ইরান কি মধ্যপ্রাচ্যের ভারসাম্য বদলে দিতে যাচ্ছে? ইসরায়েলের জন্য ইরানের বার্তা কি স্পষ্ট হয়ে গেল? কারণ ইহুদিবাদীদের ষড়যন্ত্রের বিরুদ্ধে নিজেদের সামরিক সক্ষমতা ক্রমাগত শক্তিশালী করেই চলেছে তেহরান। এমন বার্তাই দিয়েছেন ইরানের সেনাবাহিনীর সমন্বয় বিষয়ক ডেপুটি কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সায়ারি। তার এই হুঁশিয়ারির মাধ্যমেই কি ইসরায়েলের বিরুদ্ধে নতুন যুদ্ধের বার্তা স্পষ্ট হয়ে গেল, নাকি এগুলোর মাধ্যমে বৃহৎ কোনো কিছুর পরিকল্পনা করছে ইরান? ইরান সকল ক্ষেত্রেই সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, এমনটি জানিয়ে রিয়ার অ্যাডমিরাল সায়ারি বলেন, আমাদের লক্ষ্য করে হুমকি চলমান রয়েছে, তাই শত্রুদের মোকাবিলায় আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে। আমরা যদি শক্তিশালী হই এবং উচ্চ প্রতিরোধ ক্ষমতা অর্জন করি, তাহলে কেউ আমাদের জাতীয় স্বার্থ লঙ্ঘন করার সাহস করবে না। 10 নভেম্বর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের পর ইরানের সামরিক বাহিনীর অভ্যন্তরীণ দুর্বলতাগুলো সমাধান করা হয়েছে, এমনটি জানিয়ে সায়ারি আরও বলেন, যুদ্ধের ময়দানে শত্রুদের বিরুদ্ধে শক্ত ঢাল তৈরি করার জন্য স্থল বাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী সহ সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা আমাদের এজেন্ডায় রয়েছে। প্রশ্ন হলো, ইসরায়েলের জন্য এটি কি ইরানের শেষ সতর্কবার্তা? চলতি বছরের জুনে ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে তেমন সফলতা অর্জন করতে পারেনি ইহুদিবাদীরা, কারণ তাদের মূল টার্গেট ছিল ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোকে পুরোপুরি ধ্বংস করে দিয়ে আজীবনের জন্য দেশটির এই কর্মসূচি বন্ধ করে দেওয়া। কিন্তু ইসরায়েলের সেই হামলা প্রসঙ্গে আগে থেকেই গোয়েন্দা তথ্য পেয়েছিল তেহরান, যার কারণে পারমাণবিক কার্যক্রমে ব্যবহৃত ইউরেনিয়ামগুলোকে অন্য জায়গায় সরিয়ে নেয় ইরান। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এদিকে ব্যালিস্টিক মিসাইলের হামলার পরিধি বৃদ্ধির দিকেও মনোযোগী ইরান। দেশটি এখন 2000 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে শত্রুর আস্তানায় নির্ভুল হামলা চালাতে সক্ষম মিসাইল তৈরি করছে, যদিও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা এ কাজে আবারও বাধা দিতে চায় তেহরানকে। সৃজন মাহমুদ, নিউজ 24।